নাম্বার, সব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে, এক ঘরে বসতে হবে, একই ছাতার তলে নামতে হবে। উঁচু টুপি, নিচু টুপি, কলি গালা, কলি ছাড়া, পাগড়ি সহ, পাগড়ি ছাড়া বুঝি না, এই ছোট লোকই মানসিকতা দূর করতে হবে। সব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে। যারা এক হবে না, এক টেবিলে হাত মিলাবে না, এরা জাতির মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হিসেবে আত্মপ্রকাশ করবে। সব আলেমদেরকে এক টেবিলে আসতে হবে, কোনো কথা নয়। কারণ আলেমদের কথার উপরে বিশ্বাস করে আমার দেশের মানুষ 17 বছর ধরে ক্রস ফায়ারের শিকার হয়েছে। আলেমদের কথা বিশ্বাস করে আমার দেশের মানুষ 17 বছর তারা ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে। অথবা আলেমরা আমরা আর ভিন্ন জায়গায় দেখতে চাই না, আলেমদেরকে এক হতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। সমস্ত আলেম ওলামা এক হয়ে 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া, আল্লাহ রাসূলের উপরে নাজিল হওয়া সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে একটিবারের জন্য হযরত আবু বকরের খেলাফতের শাসন দেখতে চাই, হযরত ওমরের শাসন দেখতে চাই, একটিবারের জন্য হলো বাংলার পার্লামেন্টে কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। মরুসাহারার মাঝখান থেকে একটি নারী আসছে, তরুণী, ষোড়শী, রূপবতী, সুন্দরী, একা একা হেঁটে আসছে মদিনায়। মদিনার লোকজন তাকে বলছে, হাউ ডিয়ার ইউ, কত দুঃসাহসী তুমি, কি সাহস তোমার কলিজায়, এই রূপ নিয়ে, এই যৌবন নিয়ে একা একা হেঁটে এসেছো, তোমার বিন্দুমাত্র ভয় করে নাই? মেয়েটি বলছে, তোমরা মনে হয় ভুলে গিয়েছ। পর্দার ভিতর থেকে দায়িত্বহীন কণ্ঠে বন্টি জবাব দিল, তোমরা মনে হয় ভুলে গিয়েছ, এই রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন, আর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে হযরত ওমর। যে রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন হয়, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর হয়, ওই রাষ্ট্রে আমার মতো নারীদের ইজ্জত আর সম্ভ্রম হারানোর কোনো ভয় নাই। আমরা ওই শাসন ব্যবস্থা বাংলার জমি একটিবারের জন্য দেখতে চাই। রাজি আছেন না? 3 নাম্বার, হেডলাইনগুলো আগে বলে দিচ্ছি আর কি। 3 নাম্বার, যা মারছেন তা তো মারছেনই। 17 বছর ধরে আপনার গ্রামের বাড়ি মানুষটির পুলিশ ডিকি নিয়ে তাকে ধরায় দিয়েছেন, দেন নাই? বাইরে থেকে একজন আলেম 500 কিলোমিটার জার্নি করে মেহমান হিসেবে আপনার গ্রামে এসেছে, হক কথা বলেছে, আপনি থানায় ফোন করে তাকে ধরে নিয়ে কারাগারে পাঠিয়েছেন, পাঠান নাই? 17 বছর ধরে আপনার প্রতিবেশী জোর করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিয়েছে, কোল থেকে তুলে, পিতা সন্তানের কোল থেকে তুলে নিয়ে পিটায় পঙ্গু করে দিয়েছে। মামলা যেটা হয়েছে থানায়, ফয়সালা হবে আদালতে, আপনারও হাত নাই, আমারও হাত নাই। আসেন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, হাতে হাত মিলাই। মানুষের পিছনে তো দৌড়ায় দেখছেন, পালানোর সময় আপনার কথাটা চিন্তাও করে নাই। হেলিকপ্টারে যদি একটা লোক নিত তাহলে বুঝতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? হেলিকপ্টারে যদি একজন মানুষ নিত তাহলে বুঝতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। সুতরাং দুনিয়ার জীবনে সামান্য বিপদে যারা আপনার পাশে থাকে না, এদের ভিতরে দৌড়ায়েন না। যে নবী কিয়ামতের দিনও ভুলে যাবে না, রাসূল আপনার সুপারিশ না করে জান্নাতে যাবে না। আসেন এবার ওই নবীর পক্ষে স্লোগান তুলি, ওই ইসলামের পক্ষে স্লোগান তুলি। হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত। এই স্লোগানের ভিত্তিতে আগামী দিনে একটিবার কোরআনকে নিয়ে সম্মুখে অগ্রসর হই। রাজি আছেন না? আমরা আমাদের উপরে প্রতিটি জুলুমের প্রতিশোধ নিতে চাই। আমরা আমাদের উপরে হওয়া প্রতিটা জুলুমের প্রতিশোধ নিতে চাই, কারোর ঘর বাড়িতে আগুন জ্বালানোর মাধ্যমে নয়। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আপনারা কথা বলছেন কেন? আমার দিকে তাকান। বিরক্ত হয়ে গেছেন আপনারা? মাইকের আওয়াজ বাড়ায় দেন, আওয়াজ কমায়েন না। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব দেন। মনোযোগ আছে আমার দিকে? আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে আমি আমার বুক আপনার সামনে পেতে দিব। আপনি আমার দিনী ভাই, আসেন কোরআনের ছায়া তলে, আসেন হাদিসের ছায়া তলে, আসেন জীবনে একটিবার ইসলামের পক্ষে আওয়াজ তোলেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। এতদিন বসেছিল যারা, এখন পালাচ্ছে তারা। আর এতদিন বিপদে ছিল যারা, এখন মঞ্চে প্রকাশ্যে হাজির হচ্ছে তারা।
ঠিক না? এই স্বাধীনতা আমাদেরকে কে দিয়েছেন? এত দ্রুত এই জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে সরে যাবে আমরা কি কেউ কল্পনাও করেছিলাম? কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিতে বাধ্য করেছে। কত বড় গাদ্দার! একটু চিল্লায় বলেন তো, জমিন কার? 11টা বাজছে, এই জন্য আপনাদের কণ্ঠ একটু নরম হয়ে গেছে। এই আওয়াজ তো 5 আগস্টের আগের আওয়াজ, একটু বর্তমান আওয়াজ দেন। জমিন কার? আসমান কার? কোরআন কার? আমরা কার? কথা হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। তুই বেটা অনুমতি দিয়ে আর কি? আফসোস, 17টি বছর কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নিতে বাধ্য করেছে। 17টি বছর সবচেয়ে জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছে দেশের ইসলামপন্থী মানুষগুলো। সবচেয়ে বেশি জুলুম আর নির্যাতনের শিকার। 17টি বছর ধরে কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার নাম করে মাহফিল কমিটিগুলোকে জেনাজেহাল করেছে। চেয়ারম্যান অনুমতি দেয়, পাতি মেম্বারে মাহফিল বন্ধ করে। কথা কয় না? এমপি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করে। একজনের নাম উপরে থাকে, নিচে থাকে নাম যার, মাহফিল বন্ধ করার দায়িত্ব তার। পোস্টারে একজনের নাম থাকলে আরেকজন বন্ধ করে, একজনের নাম নিচে থাকলে সেও বন্ধ করে। কি তালবাহানা! বিনা অনুমতিতে উন্মুক্ত মঞ্চে আজকের এই কথা বলার তৌফিক কে দান করেছেন? আমরা এটা চাইনি। আমরা চেয়েছিলাম শুধুমাত্র পদত্যাগ। আমরা কি চেয়েছিলাম? পদত্যাগ। আল্লাহ কয়, না রে বোকা, তোরা চাইতে জানিস না। 17টি বছর ধরে তোদের উপরে যে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চলেছে, এটা তোরা ভুলে গেল, আমি তোদের রব ভুলি নাই। নিরাপরাধ ঘুমন্ত মানুষকে কোন সন্তানের কোল থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার করে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখেছে। কোরআনের হাফেজদেরকে লগিয়ে বইটা দিয়ে ইচ্ছা মতো পিটিয়ে জীবন মানুষকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করে মৃত দেহের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করেছে। 17 বছর ধরে মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, চাকরির বেতন বন্ধ করেছে। সর্বোপরি ইসলামী তাহজিব আর তামাদ্দুনের কবর রচনা করার জন্য শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে খলিফা ওমরের জীবনী শিক্ষা ব্যবস্থা থেকে কেটে বাদ দিয়েছে। ইসলামের গলা টিপে ধরার অপচেষ্টা করেছে। আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছে, পিছনের দরজা দিয়ে চোর ডাকাতের মতো পালাতে বাধ্য হয়েছে। যে যত বড় জালেম, আমার কথা দিকে মনোযোগ আছে, পিছনে যারা বসছে তারা একদম তাকবীরের জবাব দেয়নি। যে যত বড় আলেম, যে যত বড় জালেম, আল্লাহ তাকে বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে। ছোট বাচ্চারা ডুবে মরে, প্রাপ্তবয়স্ক মানুষেরা ডুবে মরে। কথা বলেন না কেন? ছোট বাচ্চারা ডুবে মরে। ফেরাউন কত বড় গাদ্দার হলে পরে ঘোষণা করতে পারে, আনা রব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা। আল্লাহ ওকে মারছে ডুবায়া ডুবায়া। কথা কয় না? নমরুদ কত বড় গাদ্দার হলে পরে বলে, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ মারছে কি দিয়া? শুধু মশা না, ল্যাংড়া মশা এক পা নাই, অসুস্থ মশাকে আল্লাহ আফসোস নাই, পা একটা দেও নাই, কিন্তু যেখানে ঢুকাইছো যে নরম জায়গা। আজকে আমি দায়িত্ব পালন করে প্রমাণ করে দিব যে আমিও 2 পা আলাদের চেয়ে কোনো অংশে কম না। ঠিক না বেঠিক বলেন? আব্রাহার বাচ্চা কত বড় গাদ্দার হলে পরে আল্লাহর ঘর কাবাকে ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য রওনা শুরু করে দিতে পারে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির ছোট্ট ছোট্ট ঠোঁটে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করে আব্রাহার বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা তায়রান আবাবিল দেখি নাই, পাখির চাক দেখি নাই, কিন্তু 5 আগস্টে ঢাকার রাজপথে পাখির চাকের মতো মানুষের ঝাঁক আমরা দেখেছিলাম। পিছনের দরজা দিয়ে চোরের মতো পালিয়েছে। চোর ডাকাত পালায়, সন্ত্রাসী পালায়, কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে যে পালায়, এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা।
পালানোর সময় বলছে আমার কয়টা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে মোটে সময় নেই। মনোযোগ নাই তো আপনাদের? বলছে তাহলে একটু বক্তব্য দেবো। বলছে সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। কয় আমার এসএসএফ কই, স্পেশাল ফোর্স কই? বলছে ওরা তো কাপড় চোপড় খুলে ফেলেছে। কয় তাহলে বাবার কবরটা একটু শেষবারের মতো জিয়ারত করো। বলছে ওখানে যাইয়েন না, গেলে ওখানেই ঘুম পড়া লাগবে না। তো বলছে তাহলে এখন উপায় কি? কয় দরজা খোলা আছে, বাইরে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী খুব স্পষ্ট ভাবে বলেছিল, খবরদার এদেশে ইসলামের গায়ে হাত দিও না। এদেশের মানুষ ফজরের আজানের মাধ্যমে ঘুম থেকে ওঠে আর ইশার আজান শুনে ঘুমাতে যায়। এদেশের বুক চিরে লক্ষ লক্ষ আলিয়া কওমি মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এই সমস্ত আলেমরা দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবানি করে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে। খবরদার এদেশের ইসলামী তাজিব তামদ্দুনের গায়ে হাত দিও না। দাড়ি দেখলেই রাজাকার, টুপি দেখলেই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান বন্ধ করো। তারা হলে দেশের তৌহিদি জনতা এমন ঝাঁকি দেবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। আল্লাহর কি শান, 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে ঘুরেছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। আমাদের হাতের প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয় নাই, কোনো শাহবাগী রক্ত দেয় নাই, কোনো বাম রক্ত দেয় নাই, কোনো রাম রক্ত দেয় নাই। এই বিপ্লবে রক্ত দিয়েছে ইসলামপন্থী, ডানপন্থী, তৌহিদপন্থী ইমানদার মানুষেরা। কথা বলেন প্রিয় ভাইরা? অতএব সামনে আমাদের কর্মসূচি 3টা। একটু জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা?